আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা। আই হোপ আপনারা খুব ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আবার চলে যাচ্ছি আমার শান্তির জায়গা। কোথায় যাচ্ছি নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি যাচ্ছি আমার আব্বুর বাড়ি। সূর্য মামা এখন যা রাগারাগি করছে তাতে তো বাড়ি থেকে বের হওয়াই যাচ্ছে না। তাই আমরা একটু সন্ধ্যের আগে আগে বেরিয়ে পড়েছি, কারণ এই সময়টা তাপমাত্রাটা অনেকটাই কম থাকে। আর এই সময়টা গেলে আমার মেয়েটারও খুব একটা কষ্ট হবে না। আর ওইদিকে মা অনেকক্ষণ থেকে অপেক্ষা করে আছেন, বারবার আমাকে দুপুর থেকে কল করছেন আর বলছেন, কী রে কখন আসবি কখন আসবি, এখনও বাড়ি থেকে বের হসনি, তাড়াতাড়ি আয়। মারা তো এরকমই হয়, তাই না? মেয়েরা মায়ের কাছে আসবে শুনলে অনেক খুশি হয়। এখন তো আবার নাতি নাতনি হয়েছে। যাই হোক, আমিও মনে একরাশ আনন্দে নিয়ে বেরিয়ে পড়লাম আমার আব্বুর বাড়ির উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। আর হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি আর আমার নানুর বাড়ি কাছাকাছি, খুব বেশি দূর নয়। এই যে এই রাস্তাটা দিয়ে কিছুটা দূর গিয়েই একটা গ্রাম পর আমার নানুর বাড়ি। ছোট থেকেই এই রাস্তাটা মানে আমার কাছে একটা ইমোশন, কারণ এই রাস্তাটা দিয়ে আমরা তখন শুধুই আমার নানুর বাড়ি আসতাম। আর আমাদের বাড়ি থেকে নানুর বাড়িটা যেহেতু একটু দূর, তো খুবই ভালো লাগতো আমাদের এই রাস্তাটা দিয়ে আসতে। এখন তো আর নানুর বাড়ি যাওয়া হয় না। যখন ছোট ছিলাম তখন বছরে 2বার নানুর বাড়ি আসতাম। একবার হচ্ছে গ্রীষ্মের ছুটি, আর একবার ফাইনাল এক্সাম হয়ে যাওয়ার পর। তারপর যখন একটু বড় হলাম, ক্লাস বাড়লো, তখন পড়াশোনার চাপ বাড়লো অনেক, তখন বছরে একবার ওই ফাইনাল এক্সামের পর। এখন তো আর নানুর বাড়ি যাওয়াই হয় না। নানিমাও অনেক দিন আগেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আর এই যে এই ব্রিজটা কে কে চেনেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যখন আমরা ছোট ছিলাম তখন এই ব্রিজটা হয়নি, তখন আমরা এই নদীটা দিয়ে নৌকায় করে পার হয়ে নানুর বাড়ি যেতাম। সেটা ছিল আলাদাই একটা মজা। এখন তো সেগুলো স্মৃতি, মনে পড়লে অনেক ভালোও লাগে, আবার মনটা খারাপও হয়ে যায় নানিমার কথা ভেবে। এখন তো প্রায়ই এই রাস্তা দিয়ে যাতায়াত হয়, কেননা আমার যেহেতু এখানেই বিয়ে হয়েছে, তো এদিকে আমাকে যাতায়াত করতে হয়। দেখি আর ভাবি, তখন এই রাস্তাটার প্রতি আলাদাই একটা টান ছিল। এই যে এটা এখানকার বাস স্ট্যান্ড। আর এই বাজারটা কে কে চেনেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই বাজারটার ফুচকা এবং ঘুগনি এবং চপ খুব ফেমাস। আমি যখনই যাই আমার আব্বুর বাড়ি বা যখন আব্বুর বাড়ি থেকে আসি, তখনই আমি এখানে ফুচকা ঘুগনি খাই। যে চলে এসেছি আমি আমার আব্বুর বাড়ি। কালকে আসতে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল, তার জন্য আমি কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি। এটা হচ্ছে পরের দিন সকালবেলাকার ভিডিও। এই যে দেখুন কত ফুল হয়েছে মাধবীলতা গাছটায়, খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে, গাছ ভর্তি ফুল। আর আমার ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড হচ্ছে, সেগুলো আপনারা একটু ইগনোর করবেন, কেননা এখানে আমার আব্বুর বাড়ির পাশের বাড়ির দাদিমাদের অনেক রাজহাঁস আছে, তো তারা অনেক চিৎকার করছে, আমাকে একদমই ভিডিও করতে দিচ্ছে না। দেখুন কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। আজ এইটুকুই, আল্লাহ হাফিজ।